12 বছরের মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বা পাশবিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত নিজ প্রতিষ্ঠানের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক। এমন একটি ঘটনা ঘটেছে নেত্রকোনায় মদন উপজেলায়। অর্থাৎ কিছুদিন আগেই তার বাবা এই কন্যা সন্তানের মাকে ছেড়ে চলে যান এবং মা উপায় না পেয়ে সিলেটে গৃহকর্মীর কাজ করেন। ভালোবাসার চাদর কলিজার টুকরা সন্তানকে পড়ান কওমি মাদ্রাসায় নানি বাড়িতে রেখে। কিন্তু যে মাদ্রাসায় নিরাপত্তা নিরবিচ্ছিন্ন আর শ্রেষ্ঠত্বের জন্য দিয়েছিলেন, সেই মাদ্রাসার অভিভাবক বা শিক্ষক তিনিই যেন এক অন্ধকারের কালো মেঘ ঢেকে দিলেন এই সন্তানের চেহারার ছাপে। 5 মাস পরে যখন সন্তানের শরীরের গঠনের পরিবর্তন ঘটে এবং সন্তান যখন মাকে বলে যে আমার পেটের মধ্যে ভারী ভারী লাগছে, ঠিক তখনই মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আশ্চর্যজনক ব্যাপার হলো, আল্লাহর পক্ষ থেকে একজন নারীর জন্য সৌন্দর্য শ্রেষ্ঠত্বের যে প্রাকৃতিক নিয়ম, এখন পর্যন্ত সেই নিয়মটি পর্যন্ত শুরু হয়নি এই শিশু কিশোর বাচ্চাটির দিকে। অথচ তিনি 5 মাসে অন্তঃসত্ত্বা। ডাক্তাররা এবং নার্সরা অবাক হয়েছেন কিভাবে সম্ভব এটা। এবং একটা মেয়ে, তার বয়স 12 বছর, আবার ওজন মাত্র 29 কেজি, সে কিভাবে একটি সন্তান প্রসব করবে? কি হবে তার ভবিষ্যৎ? নিশ্চিত মৃত্যুর দিকে যেন ঢলে পড়ছে এই দুটি জীবন। প্রশ্নের এই গেরাকলে আজকে পুরো জাতি প্রশ্নবিদ্ধ। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এমন কার্যক্রম তো হয়েই চলছে, কোনোভাবে আটকানো যাচ্ছে না, চলছে। কোনো বিচার ব্যবস্থায় যেন একটা দুর্বিষহ অন্ধকার কালো মেঘ, যেন পাশবিক নির্যাতন একটা কমন বিষয় হয়েছে, তার বিচার হচ্ছে না। লেনদির পর লেনদি, সময়ের পর সময় নিয়ে এক সময় পাশবিক নির্যাতনে অভিযুক্তরা তারা মুক্তি পাচ্ছে জামিনে। আর পুরো রাষ্ট্র যেন ব্যতীত হচ্ছে প্রতিদিনের কোনো না কোনো এক ঘটনায়। এমন লজ্জিত ইতিহাসকে সামনে রেখে আমরা বলতে বাধ্য হচ্ছি যে মাদ্রাসাগুলো, যে প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানগুলো নিরাপদ নয়, আমাদের সন্তানগুলো নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেই প্রতিষ্ঠানগুলো দিয়ে এই জাতির কী উপকার আছে? এই ঘটনা তো জানাজানি হয়েছে, অনেক ঘটনা আছে যা এখন পর্যন্ত প্রকাশ পাওয়া যায় না। অধিকাংশ কওমি মাদ্রাসার মহিলা মাদ্রাসাগুলোর মোহতামিম বা পরিচালক পুরুষেরা কেন হবে? গার্লস স্কুলের পরিচালক পুরুষেরা কেন হবে? আলিয়া মাদ্রাসার মহিলা মাদ্রাসার পরিচালক পুরুষেরা কেন হবে? নারীবাদীরা কি এখন চুপচাপ করে থাকবেন? নারীত্ব নিয়ে প্রশ্ন করবেন না? নারীরা নারীদের সংস্করণে থাকবে, তাদের নেতৃত্বে নারী থাকবে। মহিলা মাদ্রাসায় কেন পুরুষ শিক্ষক থাকবে? এমন প্রশ্ন নানাবিধভাবে আমাদের দিকে চোখ আঙ্গুল তুলে তাকাচ্ছে। আমরাও লজ্জিত, শঙ্কিত হচ্ছি। আলেম হিসাবে আমাদের যে জায়গাটা হওয়া দরকার, আমরা সেখানে ব্যতীত। এবং আমরা খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি, আমরা কোন প্রজন্মের দিকে হাঁটছি, যেখানে আমরা একে অপরের কাছে নিরাপদ নয়, আমাদের সৌন্দর্যের কাছে নিরাপদ নয়, আমরা আমাদের সন্তানকে নিরাপদ রাখতে পারছি না। আমরা বিশ্বাস করি এই সরকার, এই গভর্নমেন্ট এমন পরিকল্পনা করবে যার মাধ্যমে প্রতিটি সেক্টরে নারীরা নারীদের নেতৃত্ব দিয়ে একটি সোনার বাংলাদেশ গড়বে। নারীরা থাকবে নিরাপদ, এবং নিরাপদের জন্য শরীয়ত আইন দরকার। এই জাগতিক মানসিক এবং গণতান্ত্রিকমুখিক আইন দিয়ে এই দেশ ও জাতিকে কখনো বাঁচানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খারাপ এবং অসুন্দর